হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ লয়ে এলাম। তো আজকে কি কি করলাম তো সবটুকু ভিডিও দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেন। আর যারা আমার পেজটা ফলো করেন নাই তারা ফলো করে দিবেন, আর ভালোবাসার মানুষগুলো ভিডিওটা শেয়ার করে দিবেন। তো গাইস, দুপুরবেলা গোসল টোসল করে ঘরে শুয়ে আসলাম। ইত্যাদি সবজি আমার বাড়িতে লয়ে আইসিরা আমার কইলো, রিমন ভাই আজকে তো আমরা স্কুলে খেলা চলতেছে, চলো খেলা যাবা। তো আর কি তা মানে আমরা যে প্রাথমিক বিদ্যা পার্টি এখানে পড়াশোনা করে আছি, তো স্কুলে খেলা চলতেছে। তো ইত্যাদি আমার কইলো আয়ো যাই। পরে আর কি কটা খাইয়াটাই সেরে ইতানের লগে মনে করেন রওনা দিলাম। হাসানিয়াটার ভিতরতে ডাক্তারে অন্তারি না, তারা কিছু ফ্যানটা বদ্ধ করে পরে ফ্যানটাতে বদ্ধ করে লাগাই লইল। তো আমরা নিচে নাইমেই বললাম আমরা 20 রোড। যাক আমরা 20 রোড গাড়ি করে না চললো, আমরা ফাও মনে করেন অর্ধেক ভিতরে থেকে ভালো নিস। তো এখন আমার মুজাম্মিল সেটা কইলো হাসানিয়ার জুতারি বলে মাইফিনিতে ভালো লাগে, তো তার জুতা বলে খুললা নিয়ে সেটা মাইফিনে পরে। আমি বললাম যাক এটা ব্যাপার না, ফ্যানটা একটু সাবধানে রাখিস, মাইফিনে যখন ফ্যানটা পছন্দ না হয় তাইলে পরে ফ্যানটা না খোয়াই লেবো। তো গাইস এইসব কথা জাগা সামনের দিকে আজ্ঞা। তো সামনের দিকে আয়া সেরে আমরা মনোরম পরিবেশ দেখানোর লেগে আমি কি আমরা পিছের দিকে ঘুরে দিলাম। ঘুরে ছেড়ে মনে করেন আমরা 20 রোডের থেকে আয় পড়লাম আমরা ক্ষেত পাত্রের ভিতরে। গ্রামের পরিবেশ এমনি সুন্দর। হঠাৎ তো আমি মনে করেন অবাক হয়ে দেখিলাম যে আমরা এই 20 রোড গাড়ি দাওয়ানোর কথা না, হঠাৎ কেমনে এলাইলো এটা মনে ভুল হয়ে পর্দা চিন্তা করলাম না আমি যে জায়গায় যাইতাছি ইন্দা গাড়ি ঘুরে চালানোর কতই। গ্রামের হাওয়া আর গ্রামের বাতাস এক লগে লাগলেও মনে করেন শৈলের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি হয়ে পড়ে। পরে সুইটারে রেডি করলাম কি তারা তোরা কই যাস খেলার যা আমি টিয়াল হয়েছি দেখছো। পরে কইলাম টিয়াল হয়েছে ভালো করছো যা এটি বাই বাতি দা, তো এটির লোক একটু মজা টজা করে এটি ফাটা দিলাম। তো একটা রিল ভিডিও বানাই, ফানি রিল ভিডিও বানাই মেয়ের লাগে মনে করেন এনো দাঁড়াইছি ক্ষেতের ভিতরে ইয়া ভিডিওটা বানাইলাম। তো বানাইয়া ভিডিওটা টানানোর পরে দিয়ে ফ্যান ফ্যাকটেক বেশি অবস্থা খারাপ, তো হাত পা দুইতাম ট্রেনে নিয়ে ফেললাম। গাইস কত হলো কি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নতুন ইউটিউব চ্যানেল খুঁজছি, মাত্র 20টা সাবস্ক্রাইবার আছে। তো স্ক্রিনে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের নাম ইউর রিমন। তো সবাই যদি মনে চায় তাইলে এই ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এইসব কথা জায়গা সামনের দিকে আজ্ঞা। তো হাসেনাটাতে আইসে জানে নিতে বাথরুম করে আছে, তের বিলে ভালো লাগে না, পেট বিলি কামাইতেছে। তো তারা বাইক ফাড়াইলাম যে আমার মানি ব্যাগটা লয়েবি ওয়াশরুমের গিয়ে তেমনও বিরিজের তোরা তাই করছে ঘুরে। তো গাইজ এসব কথা জায়গা সামনের দিকে আজ্ঞা, তাতে মানি ব্যাগটা পকেটে লইয়ে আড়া শুরু করে দিলাম। প্রকৃতি এমনি ভালো লাগে মনে করেন, গ্রামের প্রকৃতির কোনো কথাই নেই। তো সামনে হয়ে গেল পিচি রাত বলে আইফোন আসেন না আমার দেয়াইল। তো দেখলাম এসে পিচি রাত আইফোন, আমি কই ছাড়ছে না এই প্রজন্মের লোকজন তোরা হইছ তো তোর এসাল আইফোন আর কি তা কইম। যাক এসব কথা জাগা সামনের দিকে আজ্ঞা। হাঁটতে তাই বললাম মনে করেন স্কুলের রাস্তা। তো এই রাস্তার ভিতরে অনেক স্মৃতি জড়াই আছে। যে সময় আমরা পড়ালেখা করছি এই সময় এটা মাটির রাস্তা ছিল, মানে মাটির রাস্তা কাঁচা রাস্তা ছিল। তো এখন এটা ফাঁকা হয়ে গেছে আর কি। তো আরেকটা স্মৃতিরময় জায়গা তাই বললাম, মানে সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটার বড়ি গাছটা আছে, তো এইটার ভিতরে অনেক স্মৃতি আছে। ডেকা টাকা বড়িটা লবণ মরিচা চাওয়ায় চুরা লাইতাম খাইয়া লাইতাম, চুরি করণের লেগে এক্সপার্ট আসছিলাম। যাক এসব বললাম জাগা সামনের দিকে আজ্ঞা। তো স্কুল আয়া সাইডে দেখি এন মানুষের অভাব নাই। তো হঠাৎ স্কুলটার কথা মনে পড়ে গেল, স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। যারা যারা গোপীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে গেছেন তারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো এই খেলাটা আসলে অনেক সুন্দর হয়েছে, সব স্কুলের থেকে বেস্ট হয়েছে। আর এখানে যারা পারফরমেন্স করছে তারা এক একটা নৃত্য আমি ছোট ছোট করে স্কিপ করে ভিডিওটার মাধ্যমে লাগাই দিতেছি। তো সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, অবশ্যই মজা পাইবেন। কেন আইলাম ঠিক আছে, আমার সাঙ্গ পাঙ্গ আমার লগের একটা ওনা এটি সাইডটা সাইডে হয়ে গেছে, কোনো হিসাব নাই। পিচ্চির ডান্সটা আসলে অনেক সুন্দর হয়েছে, দেখার মতো। ওয়াও। পিচিরে লাপ্পা লাপ্পা নাইসের লগে একচি লাফাইলেও তাতে বেশি লাফাইছে জনগণ, এটাই বাস্তবে। আই লাভ ইউ।
তো এখন নাচ চলতেছে অতিথির, তো সাইমে অতিথি নীতি দিব, তো সাইমের নামটা দিয়ে এলাম, সাইমারে কইলাম তোর অনুভূতি, তো সে গান দিল। তো এখানে বলা হয়েছে দেশের গান দিয়ে নৃত্য দিতে হবে, অন্য কোনো গান এখানে এলাও করবে না। তো পোলাপানরে বলে দিলাম দেশের গান দিয়ে নৃত্য দিবি তোরা, হ্যাঁ। তবে এদের নৃত্যটাও অসাধারণ হয়েছে, ওয়াও, এটাই বাস্তব। হ্যাঁ, তো কথা হইলো কি, এর অতিথি নৃত্য তো প্রাইজ দেওয়া আছে, তো সবাই নাম দিতে আছে, সাইমার নামটাও আমি দিয়ে দিলাম। তো এমনি আমরা হৃদয়কা দিয়ে চোখ উল্টে আসা, যাক সাইমা দিই সাউনের নমুনা খুব খারাপ, তে খুব ভয় আছে যে তার নাম যে দিছে তে নাচটা দিব কেমনে। তো ইন্টার সুজাইনারে বললাম তুই সাইমারে সাপোর্ট দিস, তো ইতানের কাছে ক্যামেরাটা নিয়ে ইতানের অনুভূতি কইতাছি, তো এবারে দিয়ে চোখ পাক দাদা ও মা যেই কথা এই কাজ, এবার কাছে ক্যামেরাটা আনছি, এবার সেখান দিল সাইফিল্লা দি বা ফাইটটা দি। তো এখানে হলো কাহানি টুইস্ট, তারে কইলাম যে তুই তো নিশ্চিত দিছ, তুই অন কই যেতেছস, আমরা এটা একটা ঘুরা দিয়ে, আমি তো কই বুঝছি তুই হলে সিটার আলাপ, তুই নাম দিছ ঠিকই, তুই নাচ দিতি না। তারা কয়, তারা বলে এন বিরোধের তলে দেয়, সে বলে প্র্যাকটিস করে তারা নাচ দিব। পরে আর কি তারা কইলাম আচ্ছা যাও তোমরা প্র্যাকটিস করে আইও। পরে আর কি তারা মনে আমার মনটা টানে আর আইতো না। তো আমার সাঙ্গ পাঙ্গ মুজামিল এটা আবার বলে নাচ দিব, তো তার নাচটা একটু দেখেন। বাংলা ডোল বাজার দোলে বাংলা বল বাজারে বাজারে বাজা বাংলা ডোল সাইম আছে, সাইম নাই, আশরাফুল আছে। এখন তারা বুঝাইব কেটা সাইম আশরাফুল যে নাম দিছে, তারা দুইজন তো মনে করে উড়ালের গতিতে বিরোধের তরে গেছে প্র্যাকটিস করতো। যাক আমরা তো জানি যে এই ইন্ডিয়া রাইতো না, তারা গেছে তারার মতে, তারা নাম দিছে কিন্তু কামেন না। এবারে ইন্দা মুজামিলা দিয়ে হঠাৎ আয় সেটা কয় থার্ড হয়ে গেছে, তিনবারে রেকর্ড করে লেছি, 3বার খেলা দিয়েছি, তিনবার প্রাইজ লেগে গেছি। তো গাইস ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাইলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।